আলহামদুলিল্লাহ আয়োজিত মহতি ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা নির্দেশ করছেন নেককারদের কাছে বেশি বেশি যাইতে। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, নেককারদের মজলিসে বেশি বেশি যাও। এটা আল্লাহর একটা নির্দেশ। নেককারদের সঙ্গ নাও, নেককারদের কাছে যাও, আল্লাহ আদেশ করলেন। কারণ নেককারদের পরিবেশে, নেককারদের সোহবতেই মানুষকে নেক বানাবে। আর অসৎ সঙ্গ মানুষকে অসৎ বানায় ফেলবে। অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমাদের মুরব্বীরা বলে যে নেক মজলিসে বেশি বেশি যাও, প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো নেককারের মজলিসে যায় বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা জিকির বেশি বেশি করে করো, আল্লাহর নাম বেশি বেশি জপো। হাদিসে পাকে আছে, সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, বেশি জিকির কাকে বলা হয়? কতটুকুন ডাকলে বেশি জিকির হবে? আল্লাহর নবী বলেছেন, এত পরিমাণ আল্লাহকে ডাকাডাকি করো, ডাকতে ডাকতে যেন মানুষ তোমারে পাগল কয়। আল্লাহকে এত ডাকবা, আল্লাহর নামে এত বেশি পরিমাণে জিকির করবা যে মানুষ বলবে, এ লোকটা কি পাগল হয়ে গেল নাকি? একই নাম দেখি বারবার লয়। দেখো না, পাগলের মুখে একই কথা বারবার হয়। আল্লাহর পাগল যে, তার মুখে আল্লাহর নাম বারবার হবে, বেশি বেশি হবে। এত ডাকবা যে মানুষ যেন বলে যে আল্লাহর নামই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা। আমাদের মুখে তো আলহামদুলিল্লাহ নাই, অথচ আগের জমানায় যারা আলহামদুলিল্লাহ বলছে, হয়তো নগদ নিয়ামত পাইছে, আর না শুকরিয়া করলে নগদ আযাব আইসা তাদের ঘিরে ধরছে। আমরা তো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেছি, নগদ আযাব আসে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা কইতো। রাস্তায় দেখা হয়েছে একজনের সাথে, গোশতের টুকরা পড়ে রয়েছে। এই যে আল্লাহর কাছে যাইবা, পয়গম্বর আমারে আল্লাহ কি লেগা বানাইছে একটু জিগায়ও। আরেকজনের দেখা হয়েছে, সে বলে আল্লাহর কাছে যাইতেছে, পয়গম্বর আমার দুঃখ কেমনে দূর হবে, আল্লাহর কাছে জিগায়ও। আরেকজনের সাথে দেখা হয়েছে, সে বলতেছে আমার সম্পদ বাইরে গেছে, সম্পদের ঝামেলায় আল্লাহর নামই জপতে পারি না, কমবো কেমনে, আল্লাহর কাছে জিগায়ও। পয়গম্বর আল্লাহর সাথে তুর পর্বত থেকে কথোপকথন করে আসতেছে। ওই লোক জিগায়, পয়গম্বর আমার সম্পদ কেমনে কমবে? ওই যে না শুকরিয়া করলে একাই কমবে। সে কয়, না, মালিকের শুকর ছাড়তে পারবো না। আরো শুকর বেশি করা আরম্ভ করছে, তো সম্পদ আরম্ভ হয়েছে। আর এক মহিলা বলেছে যে আমাকে কি বলেছে, আমার যে দুঃখ যায় না, কি করলে দুঃখ যাবে? পয়গম্বর বলে, আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে, তাহলে তোমার দুঃখ চলে যাবে, সুখ আসবে, অভাব দূর হয়ে যাবে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। মহিলা তেলের আগুনে জ্বলে উঠছে, মোটে পেটে ভাত নাই, আবার শুকরিয়া, যাও যাও শুকর তোমার মাওলারে করতে কওগা। এরকম পয়গম্বর আর উল্টা দাঁতানি দিছে। এই না শুকরিয়া করতে দেরি হয়েছে, তার শেষ সম্বল সাধারণ একটা ঘর বাড়ি ছিল, এটাও আগুন আইসা নগদ জ্বালায় ফেলাই দিচ্ছে, না শুকরিয়া করেছে। আর ওই যে অচল একটা মানুষ গোশতের টুকরা পড়ে রয়েছে, সে পয়গম্বর কি বলে, ওগো পয়গম্বর আমার হাত নাই, আমার পা নাই, আমার মালিক আমাকে কি জন্যে বানাইছে জিজ্ঞাইছিলেন নাকি? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম।
কি জন্য বানাইছে, মালিকে কি বলেছে? পয়গম্বর বলে, মালিক বলছে তোমাকেও নাকি মালিকে অযথা বানায় নাই। মালিকের জাহান্নামে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর তোমার দেহটা আল্লাহ তাআলা বানাইছে। যদিও তোমার হাত পা নাই, তারপরও আল্লাহ তোমাকে অযথা বানায় নাই। হাসরের ময়দানে আল্লাহর জাহান্নামের ওই ছিদ্রটা তোমার দ্বারায় আল্লাহ তাআলা বন্ধ করবে। এ কথা শুনতেই আল্লাহর বান্দা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমারে কত ভালোবাসে। দুনিয়ার সব কিছুরে মালিক দুনিয়ার কাজে বানাইছে, কিন্তু আমার মতো দুর্বল বান্দাটারে আল্লাহর কাজে বানাইছে। আমার মালিক কত মোহাব্বত করে আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর নিজের কাজে বানাইছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। শেখ জাকারিয়া বলেন, শুকর করার সাথে সাথে সে সুস্থ হয়ে হাত পা গজায় ভালো মানুষ হয়ে গেছে। শুকরিয়া যত বেশি করব তত লাভ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহতে গেছেন। হজে যাওয়ার সময় কি ঘর বাড়ি সব লয়ে যায় না অল্প সামান লয়ে যায়? অল্প কিছু সামান লয়ে যায়। তো অল্প কিছু সামান নিয়েই তো হজে গেছেন। হজে যাওয়ার পরে সামান খবর আসছে যে হাজী সাহেব আপনার সামান চোরে নিয়ে গেছে। তা হাজী সাহেব হুজুর প্রথম পড়ছেন ইন্না লিল্লাহ, পরক্ষণে বলতেছেন আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। একটু পরে আবার খবর আসছে, হাজী সাহেব চোরের পাও আটকে গেছে, আপনার মাল মাথায় নিয়ে চোরায় হাইটা যাইতে পারে নাই, ধরা খেয়ে গেছে। হাজী সাহেব বলে আলহামদুলিল্লাহ। মুরিদ জিগায়, হুজুর মাল চোরে নিল তখনও বললেন আলহামদুলিল্লাহ, পেয়ে গেলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ। মাওলার মাল মাওলায় লয়ে গেছে। আল্লাহ যা করে সবকিছু বান্দার ভালোর জন্য করে। হইতে পারে মাল চলে গেলে আমার কল্যাণ, এ কারণেই তো হয়তো চোরে নিয়ে গেছে। কম আজ কম আমার মালের দ্বারাই তো আল্লাহর একটা বান্দা অভাবী চোরের উপকার হবে, এর লেগে আলহামদুলিল্লাহ বলেছি। আবার পাইলেন যে তখনও বললেন আলহামদুলিল্লাহ। হজের সফর, অল্প সামান হারায় গেলে তো আবার সফরের কষ্ট হবে। মাওলায় খুশি হয়ে মাল আবার ফেরত দিয়েছি, সামান পায়া শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হার হালতে আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি শুকর আদায় করা, বেশি বেশি বিসমিল্লাহ বলা। যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলা। খাবার খাবে বিসমিল্লাহ, আল্লাহর নামে খাওয়া। কাজ শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা, লেখা শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা, তালা খুলতেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে খোলা, ঘরের তালা বন্ধ করতেছে বিসমিল্লাহ, বন্ধ করা, দরজার খিল খুলতেছে বিসমিল্লাহ, খিল লাগাইতেছে বিসমিল্লাহ, সিটকারি লাগাইতেছে বিসমিল্লাহ, জামা পড়তেছে বিসমিল্লাহ। যত বেশি আল্লাহর নাম নিতে পারে। মসজিদে ঢুকতেছে বিসমিল্লাহ, বের হইতেছে বিসমিল্লাহ, খানার লুকমা হাতে নিয়েছে বিসমিল্লাহ, খানা খাইতেছে বিসমিল্লাহ। যা কিছু করবে বান্দার সকল কাজ আল্লাহর নামে করবে। যে কাজটা আল্লাহর নামে হয় না ওটা আত্মা, ওটা অপূর্ণাঙ্গ হয়। যে নামে আল্লাহর নামে যে কাজটা আল্লাহর নাম নেওয়া হয় না ওই কাজের সাথে শয়তান এসে যায়। এমনি বান্দা যত কাজ করবে বিসমিল্লাহ বেশি বেশি বলবে। আজকে ওয়াদা বিসমিল্লাহ বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ, শুদ্ধ করে বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বিসমিল্লাহ, বেশি বেশি বলা। যারা আহার কাজে বিসমিল্লাহ বলবে, আল্লাহর নবী যা দেখছেন হাউজে কাউসার এমন মানুষকে দেওয়া হবে যে বিসমিল্লাহ বেশি বেশি পড়েছে, তাকে বিসমিল্লাহ দেওয়া হবে। বিসমিল্লাহ বেশি বেশি পড়েছে, হাউজে কাউসার দেওয়া হবে, কাউসার পাবে। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা খালি দোয়া করে, আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ ছাড়ি না, সব কাজে বিসমিল্লাহ বলি, তুমি আমারে কাউসার থেকে বঞ্চিত করো না।
সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নাম বেশি বেশি বলা। হার কাছে এক মহিলার ওয়াকিয়া, মহিলা বেশি বেশি বিসমিল্লাহ বলতো। মহিলার স্বামী নারাজ হয়ে গেছে, এর কাছে টাকার পুটলা দিলেও কয় বিসমিল্লাহ, ফেরত দিতেও কয় বিসমিল্লাহ, খানা দিতেও কয় বিসমিল্লাহ, যেটা ধরে জোরে কয় বিসমিল্লাহ। পাইলটা কি স্বামী একটু রাগ হয়েছে। স্বামী রাগ হইয়া বলতেছে, খারেশ তোর আদব লইতে আসি। কেমনে? স্বামী একদিন এসে একটা টাকার পুটলা মহিলার হাতে দিছে, মনে মনে চিন্তা করতেছে মজা দেখাইতেছি। তো টাকার পুটলাটা দিয়া বলে যে এই টাকার থলেটা নাও। থলে দিছে, তো মহিলা হাতে নেওয়ার সময় বলতেছে বিসমিল্লাহ, ধরছে বিসমিল্লাহ বলে। মহিলা এবার সিন্দুকের তালা খুলতেছে বিসমিল্লাহ, টাকার পুটলাটা ভেতরে রাখছে বিসমিল্লাহ, আবার তালা বন্ধ করেছে বিসমিল্লাহ, সিন্দুকের চাবিটা এক জায়গায় রাখছে বিসমিল্লাহ। স্বামী সব দেখতেছে, চাবি কই রাখে, চাবি রেখেছে দেখেছে। স্বামী এবার 2-4 দিন পরেও চাবিটা এখান থেকে নিয়া সিন্দুকটা খুইলা টাকার থলেটা বাইর করে নিজের টাকা স্বর্ণ মুদ্রা নিজেই কুয়ার ভিতরে ফেলাইয়া দিছে। উদ্দেশ্য হলো বিবিকে লজ্জা দিবে। কয়েকদিন পরে যায় বিবির বলে, বিবি আমার টাকার থলেটা আমারে দাও। বিবি এবার আবার চাবি হাতে নিয়েছে বিসমিল্লাহ, তালা খুলেছে বিসমিল্লাহ, সিন্দুকের ভেতরে হাত দিতেছে আল্লাহর নামে। আল্লাহ তাআলা ফিরিস্তা ডাইকা বলতেছে, ফিরিস্তারে যে বান্দি কামে কামে আমার নামের বিসমিল্লাহ বলে বলে কাজ শুরু করে, আমার বান্দিকে বেইজ্জতি করা যায় না। যা যা একজন ফিরিস্তা চলে যা, কুয়ার থেকে টাকার থলে উঠায়া সিন্দুকের ভেতরে রাখ। আমার বান্দি আমার নাম লয়ে যখন টাকার জায়গায় হাত দিবি, থলে যেন জায়গায় খুঁজা পায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে হাত দিছে, আর সাথে সাথে টাকার থলে দেখে জায়গায় আছে। আল্লাহর নাম, আল্লাহর নামে কোনো কিছু করলে আল্লাহ তাআলা সেখানে বরকত দেয়। এজন্য হার কাজে বিসমিল্লাহ বেশি বেশি বলা। আল্লাহর নবী বলেন, ও আতইমুত তাআম, আল্লাহর নবী বলেন একে অপরের খানা খাওয়াও। খানা খাওয়ানো এটা একটা ইবাদত। খানা খাওয়াইলেও নেক হয়, সওয়াব হয়, আসমানের মালিক খুশি হয়। মানুষ সামাজিক জীব, তাই এক ভাই আর এক ভাইয়ের খানা খাওয়ানোটাও ইবাদত। আমরা এই ইবাদত করি, এটাও এখন সুবিধা বুঝা করা আরম্ভ হয়েছে। এটা দিনের সাথে খাস হয়ে গেছে। যেমন খাওয়াই, ঈদের দিন খাওয়াই, এছাড়া খাওয়াইতে চাই না। অথবা বাপ মারা গেলে 3 দিনের দিন যে খাওয়ায়, এরপরে আর 20 বছর ধরে বাপ মরছে আর খাওয়ায় না কেউ। অথবা 40 করে না অনেকে, আপনাদের এলাকায় এগুলো করে। এই 40 যে করে, 40 দিনের দিন খাওয়ায়, এরপরে আর 40 বছরেও খাওয়ায় না। এটা হইল না তো। দিন ধইরা, ওক্ত ধইরা খানা খাওয়াবে না। খানা খাওয়ানো এটা একটা ইবাদত। সারা বছর খাওয়াবে, সুবহানাল্লাহ বলেন, সারা বছর। নেতারা খাওয়ায়, ইলেকশনের আগে খাওয়ায়, পরে আর 5 বছর সালামও দেয় না। এই টাইম ধরে ধরে খানা খাওয়ানো না, সব সময় খানা খাওয়ানোটাই একটা ইবাদত। কারণ মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন। কেউ যদি কাউকে খানা খাওয়ায়, এটাও ইবাদত হয়। এক ভাই আর এক ভাইয়ের মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়। এ কারণে আল্লাহর নবীর কোন সাহাবী নিজে না খায়া আর এক ভাইকে খাওয়ায়া দিছে, তো এটা ইবাদত হয়ে গেছে। এমন ইবাদত হয়েছে, আল্লাহ তাআলা এর প্রশংসায় কোরআনের আয়াত নাযিল করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আয়াত নাযিল হয়ে গেছে। সামাজিক জীব, সামাজিকতার চূড়ান্ত পর্যায়ে গেছে। নিজে না খায় আর একজনকে খাওয়াই দিছে, ইবাদত হয়ে গেছে। আল্লাহর নবী কয়,
ওই খানাটা সবচেয়ে উত্তম খানা, যেটা আদর যত্ন করে দুশ্মনকে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আওয়াজ করে পড়েন, আওয়াজ করে জোরে পড়েন, আরো জোরে পড়েন। এই ইবাদত কাফেররা ধরে রাখছে, আমরা ছেড়ে দিছি। আগের জামানার কাফেরদের ভিতরে এই ভালো গুণটা ছিল যে তারা কাফের হওয়ার পরেও খানা খাওয়াইতো। যেমন কিছু গুণ, এই যে রাতের বেলায় কোরআন শুনতে আসছেন, তাফসীর শুনতে, এটা একটা গুণ। আবু সুফিয়ানের এই কোরআনের মহব্বতের এই গুণটা ছিল। নবীজি কোরআন শরীফ পড়তো, আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উনি লুকায়া লুকায়া রাত্রে কোরআন শুনতো। রাতের কোরআন শোনার বরকতে আল্লাহ তাআলা কালেমার দৌলত দান করেছেন, যে ফতেহ মক্কার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে তো কোরআন শোনার সামাজিকতাটাও নষ্ট হয়ে যেতেছে। গান শোনার সামাজিকতা আছে, যাত্রার সামাজিকতা বাকি আছে, পাপাচারের সামাজিকতা বাকি আছে, নেকের সামাজিকতাও নষ্ট হয়ে যেতেছে। ছেড়ে দিতেছি আমরা অন্যায় অপরাধ। আবার এদের কারোর কারোর ভিতরে খানা খাওয়ানোর গুণ ছিল। এ কারণে আল্লাহ কাউকে কাউকে মুসলমানিত্ব দান করেছিলেন। যেমন আরবের কিছু জাহান্নামী মানুষ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, উমাইয়া ইবনে খালফ, এরা জাহান্নামী নেতা, এরা জাহান্নামী, পয়সাওয়ালা কিন্তু জাহান্নামী। কি জাহান্নামী? কিন্তু এদের কারোর কারোর ভিতরে ভালো গুণ ছিল। উকবা ইবনে আবি মুঈত জাহান্নামী, কিন্তু তার ভিতরে ভালো গুণ ছিল। ভালো গুণ এরকম ছিল যে সে নিজের কামাইয়ের টাকা মানুষদেরকে, দরিদ্রদেরকে দান সাদাকা করত, খাওয়াইতো। তার নিয়ম ছিল, সে যদি সিরিয়ায় ব্যবসা করতে যেত, ব্যবসা শেষ করে বাড়িতে আইসা ব্যবসার টাকাগুলোকে সে ভাগ করে ফেলত। এক ভাগ গরিব মিসকিনকে বিলায় দিত, আর এক ভাগ নিজে খাইত, আর এক ভাগ টাকা মক্কার লোকদেরকে দাওয়াত করে করে মেহমানদারি করত। এরকম একটা ভালো গুণ তার ছিল। কিন্তু সেও ছিল মক্কার একজন লিডার, মক্কার একজন মন্ত্রী, মক্কার একজন নেতা। বাপ দাদার ধর্মের উপরে চলে, মূর্তি পূজা করে, কিন্তু তার একটা ভালো গুণ, সে মানুষদেরকে দান সাদাকা করে, সে মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। এটা তার ভালো গুণ। সিরিয়ায় ব্যবসা করতে গেছে, ব্যবসা করে আসছে, আসার পরে ব্যবসার টাকাগুলো নিয়ে নিয়ত করল যে ব্যবসার লাভের টাকাটা প্রথম মক্কার একটা ভালো মানুষকে খাওয়াই। সে চিন্তা করে দেখলো যে গোটা মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো মানুষ আর নাই। সরকারে দু আলমকে সে সবচেয়ে ভালো মানুষ হিসেবে মনোনীত করতেছে, নিয়ত করছে ভালো মানুষ খাওয়াইব। কেউ কেউ তো নিয়ত করে যে শয়তান খাওয়াইব। একবার তো এক লোক নিয়ত করছে, অ্যালবামটি আমার যদি এই কামটা সফল হয় তাহলে 3টা শয়তান খাওয়াও। বেতার বিতান অডিও এন্ড সিডি সেন্টার। তো এক মুরব্বীর কাছে দেয়া বলতেছে, মুরব্বী আমি তো এরকম নিয়ত করছিলাম যে শয়তান খিলামু, আমার তো খাওয়ানোর নিয়তের বরকতে আল্লাহ যে খাওয়াইলে এত খুশি হয়, শয়তান খাওয়াইলেও খুশি হয় তা তো জানতাম না। তো খাওয়ানোর নিয়ত করছি, আর আমার নিয়ত তো পুরা হয়ে গেছে। কি খাওয়ামু, কারে খাওয়ামু? পায়ে দেখো মসজিদের সামনে যায় দাঁড়ায় থাকবা, আজান দিলে যদি দেখো যে কোনো ইমানদার মুসলমান হইয়া এতক্ষণ পয়সা চা খাইছে এখানে, কিন্তু আজান শুনে চলে যেতেছে, যদি এরকম কেউ পাও তাহলে মনে করবো ওইটা খারাপ শয়তান। ওই রকম 3টারে ধরে এনে খাওয়াই দিও, তাতে নিয়ত পুরা হয়ে যাবে। কারণ আজান শুনলে শয়তান পালায়, আজান শুনলে যদি মুসলমানও পালায় তাহলে ওটা মানুষ শয়তান, এটারে খাওয়ায়। গল্প বললাম, রাগ করছেন? রাগ করেন না। তে উকবা নিয়ত করতেছে যে আমার যদি এই যে টাকাটা আমি ব্যবসা করে কামাইলাম, এটা একটা ভালো মানুষকে খাওয়াই, কারে খাওয়ান যায় রে? চিন্তা করতেছে। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো
ভালো মানুষ খাওয়াই দিই, তাহলে ব্যবসার মালটা ভালো মানুষে খাওয়াইলে বেশি ভালো হবে। লাভের টাকাটা একটা নেক মানুষে আগে খাওয়াই। গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে তালাশ করে দেখলো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ মক্কায় আর নাই। সে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীরে যা বলে, সরকার আমি নিয়ত করছিলাম আপনারে এক বেলা খানা খাও, তাই ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি উকবার বাড়িতে আপনি আপনার সাথীদের দাওয়াত, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনারা আমার বাড়িতে এক লোকমা ভাত খাইবেন, খানা খাইবেন, দাওয়াত করলাম। আল্লাহর নবীরে যে দাওয়াত করছে, আল্লাহর নবী নিজের সাহাবীদের সাথে নিয়ে সময় মতো দাওয়াতে চলে আসছে। উকবা একেবারে ডেক ভরে খানা পাকাইছে, সুন্দর সুন্দর খাবার পাকাইছে। কার জন্য পাকাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা পাকাইছে। আল্লাহর নবীর জন্য যে খানা পাকাইছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। ইরে তুই দেখি আমার বন্ধুরেও দাওয়াত দিয়ে খাওয়াস রে, তুই তো ভালো। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর নবীরে দাওয়াত দিছে। সরকারে দো আলম নবী তার বাড়িতে দাওয়াতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে দিনে নিয়ে আয়েশা দস্তরখানে বসে গেছেন খানা খাইবার জন্য। আল্লাহর নবী খাবারের পূর্বে হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খানায় হাত লাগাইছেন। প্লেট থেকে খাবারের লোকমা আল্লাহর নবী হাতে নিছেন, খানা খাইবেন। কিন্তু উকবার উপরে যে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। কিরে উকবা, তুই দেখি আমার দোস্তরে আদর করস, তুই দেখি আমার দোস্তরেও দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াস, যা আমি দিন হানিফ তোর জন্য একটু আসান করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহ তার বন্ধুর জবান দিয়ে কালেমার দাওয়াত তার কাছে পৌঁছাইতেছে। আল্লাহর নবী খানা হাতে নিয়ে এবার বলতে আরম্ভ করলেন, এই উকবা, দাঁড়াও দাঁড়াও, তোমার বাড়িতে আমি খানা খাইতে আসছি, তোমার খানা হাতে নিয়েছি, কিন্তু তোমার খাবার আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান না হইবা। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার খানা খাবো, মুসলমান না হইলে তোমার খানা খাবো না, এটা প্লেটে ছেড়ে দিয়ে চলে যাবো। আল্লাহর নবী এই কথা বলে ফেললেন। আল্লাহর নবী তো আল্লাহ আমিন, মিথ্যা বলেন না। যখন বলছেন তোমার খাবার খাবো না কালেমা না পড়লে, উকবারও ইয়াকিন হয়ে গেছে যে কালেমা না পড়লে আমার খাবার মোহাম্মদ খাবে না। কারণ আল্লাহর নবী বলতে আরম্ভ করেছেন যে তোমার সাথে আমার সাথে থাকবে ইমানের মোহাব্বত, তোমার সাথে আমার সাথে থাকবে কালেমার মোহাব্বত, তোমার সাথে আমার সাথে থাকবে জান্নাতের মোহাব্বত। তোমার মতো নেতার সাথে আমি পেট পূজার মোহাব্বত রাখতে রাজি না, আল্লাহর নবী বলে দিয়েছেন। আল্লাহর নবী যখন এই কথা বলে দিয়েছেন, উকবা চিন্তা করলো, আমি যদি এবার কালেমা না পড়ি তাহলে তো মুহাম্মদ উঠা চলে যাবো গা। এর চাইতে ভালো যদি খানা খাওয়াইতে চাই তাহলে আমি কালেমা পড়ে ফেলাই। তো উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কালেমা পড়ে ফেলল। উকবার জবান দিয়ে উচ্চারিত হইল, সে বলতে আরম্ভ করলো, সরকার এটা একটা বিষয় হইল, আপনি একটা দলের নেতা, আমাকে মুসলমান হওয়ার দাওয়াত করেছেন, আমাকে আপনি কালেমা পড়তে বলেছেন, আপনার দলে যোগদান করতে বলেছেন, আপনি নিশ্চিন্ত মনে খানা খান, আমি এখন কালেমা পড়ে ফেলতেছি। সাথে সাথে উকবার জবান দিয়ে বের হয়ে গেল, সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সে বলল, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিতেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিয়ে দিলাম, গওয়াহ দিলাম, মুসলমান হয়ে গেল। কালেমা কয়বার পড়ন লাগে মুসলমান হইতে? এই কথা কন না, কয়বার পড়া লাগে? একবার। পড়ার মতো একবার পড়লেই জিন্দগির সব গুনাহ মাফ হয়।
যদি বিশ্বাসের সাথে কেউ একবার কালেমা পড়ে তাহলে তার পিছলি জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইসলাম পিছনের গুনার উপরে কালি মেরে দেয়, গুনাহ মুছা যায়। সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী তার বাড়িতে খুব মজা করে খানা খাইলেন, কারণ সাহাবীর ঘরে খানা খাইতেছেন, ঈমান আনছে তো। আল্লাহর নবী খানা খাইলেন, খানা খায় আল্লাহর নবী চলে গেছেন। সাংবাদিকরা আর পত্রিকায় দিতে দেরি করে নাই, মানে ছড়াইয়া দিতে দেরি করে নাই, কারণ সে তো মক্কার একজন নেতা, সে কালেমা পড়েছে। তো সবাই বলা আরম্ভ করছে, সাংবাদিকরা মোড়ে মোড়ে খবর ছড়াইতেছে। গরম খবর একটা আছে, গরম খবর, নেতা মুসলমান, নেতা মুসলমান। জানো জানো আরবের এক নেতা উকবা বাপ দাদার ধর্মে চুন কালিমাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গরম খবর ছড়াইতেছে, গোটা মক্কায় খবর হয়ে গেছে উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নেতা মুসলমান, নেতা মুসলমান। সকালবেলায় তার সমাজের লোকেরা তার কাছে চলে গেছে। আপনি আমি যেমন আপনার আমার বন্ধু বান্ধবরা যাই, দুঃখের সংবাদ শুনলেও যাই, সুখের সংবাদ শুনলেও তার কাছে যাই। এ উকবারও কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে। উকবার বন্ধু বান্ধব কারা জানেননি? উকবার বন্ধু বান্ধব হলো আবু জেহেল, আবুল আহাব। ওর বন্ধু বান্ধব হলো উবাই ইবনে খালাফ। যারা সিল মারা জাহান্নামী, এরা হলো ওর দোস্ত, ওর মহব্বতের লোক। উকবার বন্ধু হলো ওই সিল মারা জাহান্নামী উবাই ইবনে খালাফ। খেয়াল করে শুনেন, যার তার সাথে মহব্বত রাখা ভালো না, যার তার সাথে পীড়িত রাখা ভালো না। ভালোবাসা বুঝে শুনে করতে হয়। উকবারও ভালোবাসার মানুষ আছে, কিন্তু সে যাদের সাথে ভালোবাসা করেছে এরা সবাই জাহান্নামী। তার বন্ধুরা সকালবেলায় তার বাড়িতে এসেছে, এসে বলতেছে, বন্ধু তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কামটা ভালো করো নাই। তার মানে বুঝাইতে চায় যে মদ কিনলেও 2 বোতল কিনি, 1 বোতল তোরে দেই, 1 বোতল আমি খাই। চান্দাবাজি করলে ভাগ করে অর্ধেক তোর বাড়িতে দিয়ে আসি, অর্ধেক আমি নিই। এত খাতির তোর লগে আমার লগে, কিন্তু মুসলমান হইলি দোস্ত আমাকে একটু জিগাইলি ওঠ না, হঠাৎ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, কাজটা কিন্তু ভালো করো নাই, বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করো নাই। উবাই ইবনে খালাফ যে কথা বলতেছে, উবাই ইবনে খালাফের একটা পরিচয় নেন। উবাই ইবনে খালাফ হলো উমাইয়া ইবনে খালাফের আপন ভাই, আর উমাইয়া ইবনে খালাফ হলো হযরত বেলালের মনিব। বেলাল যার কৃতদাস ছিলেন এই উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, এমন জাহান্নামী। এই উমাইয়া ইবনে খালাফের আপন ভাই হইল উবাই ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ কিন্তু বহুত বড় এক জালেমের নাম। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জুলুম যারা করেছে তাদের মধ্যে একজন উমাইয়া। যে হযরত বেলাল কালেমা পড়েছে, এ কারণে হযরত বেলালকে নাকে রশি দিয়া বাচ্চাদের হাতে ছেড়ে দিছে। শুধু তাই করে নাই, উলঙ্গ কইরা হযরত বেলালের পোশাক খুইলা হাত পাও গুলো বাইন্দা উত্তপ্ত মরুভূমির উপরে পাথর চাপা দিয়ে ফেলাইয়া রাখছে। শুধু তাই করে নাই, হযরত বেলালের জিহ্বা টান দিয়া বাইর কইরা জিহ্বার মধ্যে জোর করে পেরাক ঢুকাইয়া দিছে, যেন হযরত বেলাল জিকির না করতে পারে। কত বড় একটা জাহান্নামী সর্দার, জাহান্নামী লিডার হইল উমাইয়া ইবনে খালাফ। আর ওই উমাইয়া ইবনে খালাফের আপন ভাই হলো উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফ হলো উমাইয়া ইবনে খালাফের আপন ভাই। এই উবাই ইবনে খালাফ আইসা বলতেছে, উকবা কিরে, তুই নাকি মুহাম্মদের দাওয়াত দিয়া খাওয়াস, তুই নাকি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ, কামটা ভালো করস নাই, বন্ধুদের সাথে সমাজ রক্ষা করে চলস না, কালকের থেকে আমাদের মজলিসে আর তুই যাবি না, তোর মন্ত্রিত্ব বদবাদ করে দিলাম, আমাদের সাথে উঠা বসা আর করবি না। সে তার নেতৃত্ব, তার বন্ধুত্বকে এত মহব্বত করে, বন্ধুত্বটা ঠিক রাখার জন্য ওই সময় সে কেমন কথা বলল জানেন? সে বলতেছে, এই এই উবাই, কে বলেছে রে আমি মুসলমান হয়েছি?
লাত উজ্জার কসম করে আমি বলতেছি আমি মুসলমান হই নাই, লাত উজ্জার কসম আমি মুসলমান হই নাই। কয় তুই যে কালেমা পড়েছস? ও তখন বলতেছে লাত উজ্জার কসম আমি ইমানের কালেমা পড়ি নাই, বিশ্বাসের কালেমা পড়ি নাই। কয় তাহলে কিসের কালেমা পড়েছ? লাত উজ্জার কসম আমি ওটা কৌশলের কালেমা পড়েছি, রাজনীতির কালেমা পড়েছি, পলিটিক্সের কালেমা পড়েছি, স্বার্থের কালেমা পড়েছি। লাত উজ্জার কসম বিশ্বাসের কালেমা আমি উচ্চারণ করি নাই। কি স্বার্থ তোর? কয় আমার নেতৃত্ব হেফাজতের স্বার্থ। আমি যদি কালেমা না পড়ি তাহলে দেখ বইরা খানা পাকাইছি, মোহাম্মদ সাথীদের নিয়ে উঠে চলে আসলে আমার ইজ্জত থাকে। আমার এই ইজ্জতটা হেফাজত করার লেগে তাৎক্ষণিকভাবে আমি কালেমা পড়েছি। আসলে ওইটা আমি বিশ্বাস আর ইমানের সাথে মোহাব্বত নিয়ে কালেমাটা পড়ি নাই। কোরআন শরীফের আইন, আল্লাহর কোরআনের একটা আইন শোনেন। আল্লাহর কোরআনের আইন হলো আল ইবরাতুল লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। কোরআন শরীফে ঘটনা বর্ণনা হবে একটা, কিন্তু আসামি হবে কোটি 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 কোটি, একই দাগের আসামি। ঘটনা আছে একজনের নামে, এমন অপরাধ যারা যারা কিয়ামত পর্যন্ত করবে সব এক শিকলে বান্ধা অবস্থায় জাহান্নামের গেটে দাঁড়াবে। ঠিক কিনা জোরে বলেন? অপরাধ কিন্তু একটা। উকবা যেমন রাজনৈতিক কালেমা পড়েছে, যুবক ভাইরা শোনো, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির কালেমা পড়বে, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির টুপি মাথায় দিবে, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির পাঞ্জাবি গায়ে দিবে, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতির কোরআন হাতে নিবে, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতি করার জন্য মসজিদে যাবে, কিয়ামত পর্যন্ত অনেকে রাজনীতি করার জন্য হজ্জে বাইতুল্লাহ করবে, স্বার্থ উদ্ধারের জন্য উমরা করবে, সাদাকা খায়রাত করবে, স্বার্থ উদ্ধারের জন্য দান সাদাকা করবে। এগুলো সব জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। বুঝছেন? বুঝা ঠিক কইছেন না? না বুঝা? এ বলতেছে কি? সে বলতেছে দেখো আমি যে কালেমাটা পড়েছি ওটা আমার ইজ্জত হেফাজতের কালেমা পড়েছি। আমি যদি কালেমা না পড়ি তাইলে মোহাম্মদ উঠা চলে গেলে আমার নেতাগিরি থাকে, সব না চলে যায়। এ কারণে আমার নেতৃত্ব হেফাজতের জন্য আমি কৌশলে কালেমাটা পড়ছি, ইমান আর বিশ্বাস নিয়ে কালেমাটা পড়িনি। নাউজুবিল্লাহ জোরে পড়েন, আওয়াজ করে জোরে পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। বিশ্বাসের কালেমা পড়িনি। এই উবাই ইবনে খালাব তখন তাকে একটা কুবুদ্ধি দিতেছে। উবাই ইবনে খালাব তখন বলে, এই উকবা, তুমি যদি রাজনীতির কালেমায় পড়ে থাকো, তুমি যদি স্বার্থের কালেমায় পড়ে থাকো, তাহলে এর একটা প্রমাণ তুমি আজকে দিবা। কেমনে দিব? তুমি যদি স্বার্থের কালেমা পড়ে থাকো, উবাই ইবনে খালাব বলতেছে, তাহলে যেই মুখ দিয়ে কালেমা পড়ছো, এই মুখ দিয়ে না মুহাম্মাদের রিসালাত আর নবুয়তের সাক্ষ্য দিয়েছো? তাহলে এই মুখ দিয়া, যে মুখ দিয়া তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার সাক্ষী দিয়েছো, এই মুখ দিয়ে একটু তুমি তাহলে থুথু বাইর করে মুহাম্মাদের চেহারার সামনে যায় ফেলাইবা। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তুমি যেই মুখ দিয়া কালেমা পড়েছো, ওই মুখ দিয়া থুথু বাইর করে মুহাম্মাদের চেহারার সামনে ফেলাইবা, তাহলে বুঝবো তুমি মুনাফিকের কালেমা পড়েছো, বুঝবো তুমি স্বার্থের কালেমা পড়েছো। আর যদি তুমি মুহাম্মাদের মুখের সামনে থুথু না ফলাইতে পারো, তাহলে আমরা বুঝা নেব তুমি আবু বকরের মতো কালেমা পড়েছো, আমরা বুঝা নেব তুমি ওমরের মতো কালেমা পড়েছো, ওসমান আলীর মতো প্রেমের কালেমা পড়েছো। যদি প্রেমের কালেমা ইমানের কালেমা না পড়ে থাকো, তাহলে এই মুখ দিয়ে থুথু বাইর করে মুহাম্মদ রে মারতে পারবানি। কত বড় জালেম আল্লাহর নবীরে থুথু মারতে কয়, আর ওই কত বড় জালেম কালেমা পড়ার পরে আবার কত বড় নাদান আর কম বক্ত কপাল পোড়া হইলে আল্লাহর নবীরে আবার থুথু মারতে ও শয়তানটাও রাজি হয়। কার মুখের সামনে থুথু ফেলাইবার চায়? যার মুখ তাকায় দেখলে জান্নাত খুলে যায়। কার দিকে থুতু মারবার যায়? যারে মুহাব্বত করলে পরে আল্লাহ রাজি হয়ে যায়।
যিনি রাজি হইলে পরে জান্নাত খুলে যায়, যার নাম লইলে ইবাদত হয়ে যায়, যার চেহারা দেখলে পেটের ক্ষুধার জ্বালা মিটে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ক্ষুধার্থ সাহাবী যায় আল্লাহর নবীর চেহারা তাকায় তাকায় দেখেছি। চেহারা দেখার পরে তাকে বলেছে, কিরে খানা খাইবা না, খানা খাইবা না? ক্ষুধা নাই। আল্লাহর কসম, সরকারে দো আলমের চেহারা দেখা ক্ষুধা সব মুছে গেছে গা। যার উপরে মোহাব্বত প্রকাশ করলে আল্লাহ রাজি হয়ে যায়, যার সাথে দুশ্মনী করলে আল্লাহ নারাজ হয়ে যায়। ও কত বড় জালেম, কালেমা পড়ার পরে আবার থুতু মারার লেগে আবার রাজি হয়ে যায়। উকবা জালেমি গতকালকে কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে দুষ্ট বন্ধুর দুষ্ট বুদ্ধি শুই না, সে তার বন্ধুদেরকে সাথে নিয়ে রওনা দিল, চলো চলো যাই, মুহাম্মদের মুখে থুতু মেরাই। সকলকে নিয়ে সদল বলে রওনা দিছে। আল্লাহর নবী তখন দারুন নাদওয়াতে আছে, আল্লাহর নবীর সামনে চলে গেছে। আল্লাহর নবী তারে দেখে মনে মনে ভাবছেন, মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছে। কালকে একা মুসলমান হয়েছে, আজকে মনে হয় দল ধরে ইসলামে ঢুকবে। আল্লাহর নবী তার নিজের সাহাবীর ইজ্জতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী চেহারা আগায় আগায় কথা বলতেছে। আল্লাহর নবী তারে ইস্তেকবাল জানাইছে। আল্লাহর নবী তো মোহাব্বত নিয়ে মুখ আগায় আগায় কথা বলতেছে, কিন্তু ও তো মোহাব্বত নিয়ে আসে নাই, ও দুশ্মনী নিয়ে আসছে। আল্লাহর নবী মুখ আগায় কথা বলতেছে আর ও দুশ্মনী নিয়ে থুথু বাইর করে আল্লাহর নবীর চেহারার সামনে ফেলাইয়া দিছে। আল্লাহর নবীর কলিজাটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। কি করলি? গতকালকেই না কালেমা পড়ে জান্নাতের মালিকানা লইলি, আজকে থুতু মাইরা জান্নাত হারাইলি। আল্লাহর নবীর কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে বেদনার চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহর নবী কান্না আরম্ভ করেছে। সরকারে দো আলমের চোখের পানি গড়ায় পড়তেছে। ঠিক ওই সময় হযরত জিবরাইল কুরআন শরীফের আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে আগমন করেছে। আল্লাহর নবীর সামনে থুতু ফেলাইছে, আল্লাহ নারাজ হইছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল দিয়ে কোরআনের আয়াত জমিনে পাঠায়া দিছে। ওই আয়াতগুলো যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ফুরকানের এই আয়াতগুলো নিয়ে হযরত জিবরাইল আগমন করেছে। আয়েশা আল্লাহর ঘোষণা শুনাইতেছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে, বন্ধু চোখের পানি মুছা ফেলান, আপনার চেহারার সামনে থুতু মারছে, আপনার ক্ষতি করে নাই, ও নিজের ক্ষতি নিজে করেছে। বন্ধু গো, আমি কোরআনের আয়াত নাযিল করে ওয়াদা করতেছি, এ জালেমকে হাসরের ময়দানে আমি দাঁড় করাবো। হাসরের ময়দানে সে যখন আমার দরবারে দাঁড়াবে, স্মরণ করুন আপনি ওই দিনের কথা। সূরা ফুরকানের আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ কোরআনের আয়াতে কয়, বন্ধু এই জালেমটা বিচারের দিন দাঁড়াবে। আপনি স্মরণ করেন বিচারের দিবসের কথা, যেদিন আমি বিচারক হয়ে বসবো, সকলকে আসামি বানায় আমি দাঁড় করাবো। এ জালেমও ওই দিন আমার আদালতে দাঁড়াবে। কেমন অবস্থায় দাঁড়াবে বন্ধু শোনেন। যেই মুখ দিয়া আপনাকে থুথু মেরেছে, আপনার সামনে থুথু ফেলেছে, ওই মুখ দিয়া ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, নিজের দুনো হাতের গোশত দাঁত দিয়া ছিঁড়া ছিঁড়া সে খাবে। নিজের দাঁত দিয়া নিজের দু হাতের গোশত ছিঁড়া ছিঁড়া খাইতে থাকবে। আর সে আফসোস করে করে চিৎকার করে করে বলতে থাকবে, হায় আমার ধ্বংস রে, আমি এটা কি করলাম? দুনিয়ার হায়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধু বানাইলাম না, আমি এটা কি করলাম? দুনিয়ার হায়াতে আমি আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলাইলাম। দুনিয়ার হায়াতে আমি একটা জালেমরে বন্ধু বানাইলাম, একটা জালেমকে অগ্রাধিকার দিলাম।
ওই জালেমকে যদি আমি বন্ধু না বানাইতাম, সে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আমি যদি উবাই ইবনে খলফরে বন্ধু না বানাইতাম, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, আমি যদি কালেমার উপরে অটল থাকতাম, তাহলে আজকে আদাত সূর্যের নিচে দাঁড়ায়ও আমার চিন্তা ছিল না। আমি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আমাকে শাফাত করতেন, আল্লাহর নবী আমারে হাউজে কাউসার পান করাইতেন। হায় কি করলাম, আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করে একটা কাফেরের লোকে খাতির ঠিক রাখলাম। হায় রে, দুনিয়ায় যদি আমি দুষ্ট লোকের সাথে খাতির না রাখতাম, তাইলে আমি কোরআনের উপরে অটল থাকতে পারতাম। সে বলতে থাকবে হাসরের ময়দানে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। এ হাসরের ময়দানের লোকেরা শোনো, আমার ঘরে কোরআন চলে গেছিল, আমার ঘরে রাসূল চলে গেছিল, কিন্তু দুষ্ট লোকের সাথে খাতির রাখা আমার কোরআন আমি ছেড়ে দিছি, আল্লাহর কোরআন আমি ছেড়ে দিছি, রাসূলের বন্ধুত্ব আমি দুষ্ট লোকের কারণে নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বলতেছে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান খালি কিন্তু কাব এই উকবার ক্ষতি করে নাই, শয়তান শুধু উকবারে কালেমার থেকে দূরে সরায় নাই। এই শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের দুশমন, মানুষের মর্যাদা তার উপরে উঠাইছে, এর লেগে শয়তান মানুষের উপরে খেপা। শয়তান কিন্তু মানুষদেরকে এইভাবে কালেমার থেকে দূরে সরাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘটনা বর্ণনা করে বুঝাইতেছে, এ আমার বান্দারা, উকবা যেমন করে দুষ্ট লোকের সাথে খাতির রাখতে যায় কালেমা হারায়া ফেলাইছে, কোরআন হারায়া ফেলাইছে, তোমরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে বাপ মুসলমান পাইলা, মা মুসলমান পাইলা, কত বড় নিয়ামত। দাদা মুসলমান পাইলা, দাদি মুসলমান পাইলা, কত বড় নিয়ামত। দাদার হাত ধরে মসজিদে গেলা, কত বড় নিয়ামত। পিতার পাশে দাঁড়ায় দাঁড়ায় জুমার নামাজ পড়লা, কত বড় নিয়ামত। ইসলাম ঘরে পাইছো, জন্মসূত্রে ইসলাম পাইছো। আল্লাহ তাআলা বলতেছে, এ নানা মুসলমান পাইছো, নানি মুসলমান পাইছো, দুষ্ট লোকের সাথে খাতির রাখবার যায় কিন্তু মুসলমানিত্ব হারায়া ফেলায়ও না। তার মানে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যদি কারোর সম্পর্ক খ্রিস্টানের সাথে থাকে, তাহলে এই খ্রিস্টান তারে খ্রিস্টান বানায়া ফেলাবে। যদি ইহুদি নাসারার সাথে থাকে, তাহলে ইহুদি নাসারা ইয়াহুদ নাসারা বানায়া ফেলাবে। যদি হিন্দুর লোকে খাতির থাকে, তাহলে হিন্দু বানায়া ফেলাবে। যদি বেদাতির লোকে খাতির থাকে, তাহলে বেদাতি বানায়া ফেলাবে। যদি মুশরিকের সাথে খাতির থাকে, তাহলে বন্ধুত্বের কারণে শিরিক করায় ফেলবে। এজন্য আল্লাহ কয়, আয় আমার বান্দারা, কোরআনের উসুল অপরাধ কিন্তু আমরাও যদি এরকম করি, উকবা যেমন হাত দিয়া দাঁত দিয়া নিজের হাতের গোশত ছিঁড়বে, বহু মানুষ এরকম নিজের হাতে হাত কাটবে, হাতের গোশত খাবে, আর তারা বলবে, কিল্লেগেরে মোল্লারে বন্ধু বানাইছিলাম না, কিল্লেগেরে তবলিগলারে দুশ্মন বানাইছিলাম, কিল্লেগেরে হক্কানি পীর বুজুর্গরে গালি দিছিলাম, কিল্লেগেরে কোরআনওয়ালারে বন্ধু বানাইলাম না, কিল্লেগেরে চাচা আসিলা শয়তানদারে বন্ধু বানাইছিলাম, কিল্লেগেরে এ খবিস যে সেজদালয় তারে পীর মানছিলাম, কিল্লেগেরে ওই শয়তান যার মুখ দিয়া সিগারেটের দুর্গন্ধ সব সময় থাকে, তার দরবারে নিয়া গরু দিছিলাম, ছাগল দিছিলাম, কিল্লেগেরে এমন খারাপ লোকের লোকে খাতির রাখছিলাম। হাসরের ময়দানে বলতে থাকবে, এই খাতিরটা যদি আমি একটা দুষ্ট লোকের সাথে না রাখা, আমি যদি একটা ভালো মানুষের সাথে খাতির রাখতাম, তাহলে আজকে সম্পর্কের কারণে, এই খাতিরের কারণে মালিকের জান্নাতে সোজা ভালো মানুষদের সাথে চলে যেতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। মুহাব্বতের কারণে হাসরের বিচার ওই রকম হবে। যার ভালো লোকের সাথে মুহাব্বত আছে, ও ভালো লোকের সাথে জান্নাতে যাবে। খারাপ লোকের সাথে পিরিত করছে, খারাপ লোকদের সাথে জাহান্নামের আগুনে যাবে। অনেক যুবক ভাইরা আসবার দিয়ে দাঁড়ায় গেছেন, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে একটা এলেম শিখাই, একটা জ্ঞান শিখাই। আল্লাহ পাকের মেহেরবানিতে তুমি যদি ডক্টরেট ডিগ্রিও নাও, তাহলে এই কথা যেটা এখন বলতেছি, এইটা তুমি কোন বইতে তুমি তালাশ করে পাইতে না। এইটা শিখতে হইলে তোমাকে কোনো মৌলবীর কাছেই যেতে হবে। একটা এলেম নাও,
দুইটা জিনিস, একটা জিনিসের নাম হলো হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা, মোহাব্বত একটা জিনিস। আর একটা হলো মানবতা। দুইটা শব্দই আলাদা। একটা হলো মানবতা, আর একটা হলো হৃদ্যতা, কলজা, হৃদ্যতা। আর একটা মানবতা, উপরে মানবতা। মানবতাটা অঙ্গের উপরে থাকে, অঙ্গের মাধ্যমে আদায় হয়। আর হৃদ্যতা কলজা দিয়ে আদায় হয়। শব্দের ব্যবধান শোনো। মানবতা হাত দিয়ে আদায় করণ যায়, হৃদ্যতা হাত দিয়ে আদায় করণ যায় না, এটা কলজা দিয়ে আদায় করে। যার হাত নাই হেও আদায় করে, যার চোখ নাই সে আদায় করে, যার মুখ নাই সে আদায় করতে থাকে। বুবা সন্তানও কলিজার হৃদ্যতা প্রকাশ করতে থাকে, ঠিক না? হ্যাঁ, কথা কন না, ঠিক না? এটা কলিজার জিনিস অঙ্গ দিয়ে আদায় করা যায় না, আর অঙ্গের জিনিস কলিজা দিয়ে আদায় করা যায় না। এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। হৃদ্যতা আর হ্যাঁ, আর মানবতা আর হ্যাঁ। মোহাব্বত আলাদা জিনিস, আর হৃদ্যতা মোহাব্বত আলাদা জিনিস, আর ইনসানিয়ত মানবতা আলাদা জিনিস। এটা একটা মাসআলা। সবার সাথে মানবতা প্রকাশ করা ইবাদত, অঙ্গের মানবতা সকলের সাথে দেখানো ইবাদত। হাত্তাকে এটা কাফেরের সাথেও দেখানো ইবাদত, খ্রিস্টানের সাথেও দেখানো ইবাদত। খ্রিস্টান দেখেছো, তার সাথেও মানবতা দেখাইবা। খ্রিস্টানরে খানা খাওয়াইবা, খ্রিস্টানরে ভালো আচরণ করবা, নিজে উঠা চেয়ার বসার জন্য তারে দিবা। এই মানবতা, ইজ্জত করলা, এটা মানবতা দেখাইলা। তোমার মানবতা দেখে হইতেও পারে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর মিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো মানবতা। আর একটা হলো হৃদ্যতা, কলিজার টান। তাহলে মানবতা কিন্তু আলাদা জিনিস, আর মুহাব্বতটা আলাদা জিনিস। মুহাব্বতের হাকিকত, হৃদ্যতার হাকিকত। হৃদ্যতার অপর নাম হলো ঈমান, মুহাব্বতের অপর নাম হলো ঈমান। মুহাব্বতের অপর নাম কি বললাম? আগ করে থাকে, জোরে সবাই মিলে বলেন, মুহাব্বতের অপর নাম। মুহাব্বতের অপর নাম হলো ঈমান, আর হৃদ্যতার অপর নাম ঈমান, আর মানবতার অপর নাম ইবাদত। মানবতাটাই এটা একটা ইবাদত। এটা যেথায় হোক, যার সাথে হোক, এটা ইবাদত। এটা যদি কুকুরের সাথে হয় তাও ইবাদত। এ কারণেই বুখারী শরীফের হাদিস, কুকুররে পানি খাওয়াইছে, এর লেগে আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করে জান্নাতের দরজা খুলে দিয়েছে। মানবতা। কোন বুজুর্গে মাছির সাথে মানবতা দেখাইছে, কলম ধরে রাখছে, কলমের আগার কালি মাছি পান করতেছে, আল্লাহ তাআলা এর উসিলায় তার জিন্দেগীর গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিয়েছে। কোন বুজুর্গ পিপিলিকার সাথে মানবতা দেখাইছে, পিপিলিকার উপরে জুলুম করে নাই, এর লেগে আল্লাহ তাআলা তারে মাফ করে দিছে। এটা মানবতা। এজন্য বুখারীর হাদিস, কুকুররে পানি খাওয়ায়ও জান্নাত পাওয়া যায় হাদিস। আবার সহিহ হাদিস, কুকুর ঘরে থাকলে পরে রহমতের ফেরেশতা থাকে না। তার মানে কুকুরের খেদমত করা যায়, কুকুররে মোহাব্বত করা যায়। যেটাকে ঘরে রাখা যায় না, ওটারে কলিজায় রাখা যায়। হ্যাঁ, কথা কন নাকি? এটারে কলিজায় রাখা যায়। লাল চামড়ার গোষ্ঠীরা কি করে? কুকুরের সাথে তাদের মোহাব্বত। লাল চামড়ার মেয়েগুলা পুরুষ কুকুররে বন্ধু বানায়, আর লাল চামড়ার পুরুষগুলা মহিলা কুত্তিরে বন্ধু বানায়। পুরুষটায় কুত্তি কোলে লয়ে ঘুরে, আর মহিলাটায় কুত্তা কান্দে করে কোলে লয়ে ঘুরে। বেরেজি ব্যাগ আছে, কুত্তাও একটা আছে। এই লাল চামড়াওয়ালাদের কালচার যাদের ভিতরে খুব বেশি হয়ে গেছে, ওই সকল ইউনিভার্সিটির ছাত্রীরা পর্যন্ত কুকুর গাড়িতে লয়া কলেজে যায়। এটা নাকি ভদ্রতা? এটা ভদ্রতা? কবরে যাইবা না, এটার নাম ভদ্রতা? কুকুর গাড়িতে নিয়ে কলেজে যায়, এর বন্ধু কুকুর। বহির্বিশ্বের কোন কোন খ্রিস্টান এরকম করেছে যে কুকুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মানে কুকুরের স্বামী বানাইছে। মানুষ স্বামী তার পুষে না, কুকুরের স্বামী বানায় ফেলছে। কুকুর তার স্বামী কুকুরের সাথে যৌনাচার করা, এটাই তার স্বামী স্ত্রীর বন্ধন বানায় নিছে। কিন্তু কুকুর তো নাপাক, এটা ঘরে থাকলে পরে রহমতের ফেরেশতা ঢুকে না।
কিন্তু আবার কুকুররে পানি খাওয়ায় জান্নাত পায়, গুনাহ মাফ হয়ে যায়। কুকুররে ঘরে রাখা যায় না, কুকুর ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঢুকে না। ঠিক ওইরকম মানবতা তো সবার সাথে দেখানো যায়। কাফের মুশরিকের সাথেও মানবতা দেখানো যায়, হিন্দু খ্রিস্টানের সাথেও মানবতা দেখানো যায়, সকল মানুষের সাথে মানবতা দেখানো যায়। সকলের দোস্ত বানানো যায় না, সকলের বন্ধু বানানো যায় না। যার বন্ধুত্ব খ্রিস্টানের সাথে হয় ও খ্রিস্টান হয়ে যায়, যার বন্ধুত্ব কলজার সম্পর্ক হিন্দুর সাথে হয় হিন্দু হয়ে যায়, যার বন্ধুত্ব বেদাতির সাথে হয় ও বেদাতি হয়ে যায়, যার বন্ধুত্ব গাঞ্জাখোরের সাথে হয় ও গাঞ্জা খাওয়া শিখা যায়, যার বন্ধুত্ব মদারের সাথে হয় মদ খাওয়া শিখা যায়, যার বন্ধুত্ব জুয়ারির সাথে হয় জুয়া খেলা শিখা যায়, যার বন্ধুত্ব পাপাচার গীবত শেকায়েতকারীদের সাথে হয়, মিথ্যুকের সাথে হয় মিথ্যা কথা শিখে যায়। যা আল্লাহর নবী হাদিস বলতেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলি, আল মারউ আলা দীনি খলিলি। আল্লাহর নবী কয়, বন্ধুত্বের কারণে কিন্তু তবিয়ত গঠন হয়। তোমার বন্ধুত্ব যেমন হবে তোমার তবিয়তটা কিন্তু ওইরকম হবে। তোমার বন্ধুত্ব খারাপ লোকের সাথে হইলে তোমার তবিয়ত খারাপ হবে, আর তোমার বন্ধুত্ব জাকিরের সাথে হইলে তোমার মুখ দিয়ে জিকির বাইর হবে। তোমার বন্ধুত্ব নামাজির সাথে হইলে তোমার নামাজ পড়তে মন চাইবে, ঠিক কিনা জোরে বলেন। তোমার বন্ধুত্ব চিল্লা সালওয়ালাদের সাথে হইলে তোমার তবলিগে যাইতে মন চাইবে, আর তোমার বন্ধুত্ব যদি কলকির সাথে হয় তাহলে তোমার মেলায় যেতে মন চাইবে কলকি খেতে। যার তার সাথে বন্ধুত্ব করো না। বুঝেননি? বুঝে আসেনি কথা? কতটুকুন বুঝে আসে? পুরা না অর্ধেক অর্ধেক? আল্লাহ পুরা বুঝার তৌফিক দান করেন। আপনারা জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। তাইলে আমি একটা কথা বললাম, মুহাব্বত এর হাকিকত ঈমান। সাবধান, মানবতা সবার সাথে দেখাইবা, আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিকদের সাথে পীড়িত রাখবা না মিয়া, সে যেই হোক, ঠিক কিনা জোরে বলেন, সে যেই হোক তার সাথে বন্ধুত্ব রাখবা না। তার সাথে খাতির রাখবা তো মুরতাদ বানায় তোমারে কবরে নিবে। বেঈমানের সাথে খাতির রাখবা, বেঈমান তোমারে বেঈমান বানায় কবরে নিবে। এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। রে আমার বান্দারা শোন, উকবা যেমন দুষ্ট লোকের সাথে খাতির হয়া ও যেমন কালেমা হারায় ফেলাইছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিন্তু কালেমা হারায় ফেলবি। মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু টুপি দেখবার পারে না, মুসলমানের ঘরে জন্ম নিছে মোল্লা দেখবার পারে না, জানাজা ছাড়া সে কবরে যাইতে পারবো না, মোল্লা দেখতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিছে কোরআন পড়া দেখতে পারে না। আছে না এরকম? জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন? আছে। মুসলমানের ঘরে জন্ম নিছে দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না। কাউরে দাড়িওয়ালা দেখলে দাড়িওয়ালা নাম নিয়ে গালি দিয়ে দেয়, কপাল পোড়া। কবরে যাইতি না নাকি? কপাল পোড়া, কবরে যাবি না। আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষা করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাড়ি টুপিরে গালি দাও, সুন্নতরে গালি দাও, কোরআনকে গালি দাও। কাফির মুশরিকদের একটা নীল নকশাও এটা, এ টুপিওয়ালা দিয়ে আকাম করানি। কাফির মুশরিকরা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দিয়ে আকাম করায়, বোমা বানায়। এগুলো ওই খ্রিস্টানদের এজেন্ট, লাল চামড়াদের এজেন্ট, এগুলো ওই ইংরেজদের এজেন্ট, যারা এ ভারতকে খান খান করেছে, হিন্দুস্তান মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, তাদের এজেন্ট ওরা। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন? টুপি মাথায় দিয়ে আকাম করানি, টুপি মাথায় দিয়ে আকাম করায়, আকাম করায় ওইটা পোস্টারে দিয়ে বলে, এই কলেজের ছেলেরা দেখেছো দেখেছো মৌলবী বোমা বানাইছে। এবার যেই যুবক ছেলেটা দেখলো পত্রিকায় যে মোল্লায় বোমা বানাইছে, ও কি আর মোল্লারে ভালোবাসবে? ও তো মৌলবী দেখলে গাল দিবে। আমাদের অবস্থা হইলো নেককারের সাথে বন্ধুত্ব রাখবো আগে পিছিয়ে, নেককার দেখলে তো গাইলা। একটা গালি দেওয়ার সাথে সাথে কিন্তু ঈমান দুর্বল হয়ে যায়। যারা নেক বন্ধুত্ব নষ্ট করতেছে, অসৎ বন্ধুত্ব যারা ধরে রাখতেছে, আল্লাহর কোরআন সাক্ষী, হাসরের ময়দানে কিন্তু তাদের অবস্থা খারাপ হবে। তারা নিজের হাত নিজে খাবে,
নিজের হাতের গোশত দাঁত দিয়ে নিজে চাবায় চাবায় খাবে আর বলবে, আহ কিল্লে গেলে আমি দুষ্ট লোকটার সাথে খাতির রাখছিলাম, কিল্লে গেলে আমি নেক বন্ধুত্ব করি নাই। আল্লাহর কোরআনের আয়াত আর আল্লাহর নবী বলতেছে বুঝা শুনা দোস্তি কইরো। আল্লাহর নবী কয় বুঝা শুনা মোহাব্বত কইরো। মোহাব্বতের কারণে খাসলত গঠন হবে। দুষ্ট লোকের সাথে কলজার মোহাব্বত তৈরি করলে তুমি দুষ্ট হয়ে যাবা, আর নেক মানুষের সাথে মোহাব্বত করলে তুমি নেক হয়ে যাবা। যদি নামাজির সাথে মোহাব্বত করো, নামাজ পড়া শিখা ফেলাবা। অপরাধীর সাথে মোহাব্বত করবা, অপরাধ হয়ে যাবা, অপরাধী হয়ে যাবা। তাই যার তার সাথে বন্ধুত্ব করবা না। দিলের টান, কলজার টান, দোস্তি আর মোহাব্বত যেটা, এটা যার তার সাথে তোমরা করবা না। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা তাহলে কার সাথে দোস্তি করব? আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা কার সাথে মোহাব্বতের সম্পর্ক করব? আল্লাহর নবী বললেন, তিনটা গুণ যেখানে অর্জন হবে, তিনটা গুণ যেথায় পাবা সেখানে মোহাব্বতের সম্পর্ক করবা, ভালোবাসার বন্ধুত্ব করবা। কয়টা গুণ জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কয় গুণ? এক নাম্বার গুণ, এক নাম্বার যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ স্মরণ করাবে তার সাথে মোহাব্বতের সম্পর্ক করবা। যার সাক্ষাৎ তোমাকে আল্লাহ ইয়াদ করায়া দিবে, যার চেহারা দেখলে তোমার মাওলা স্মরণ হবে, আল্লাহ স্মরণ হবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের বহু বুজুর্গদের চেহারা দেখে আল্লাহ স্মরণ হয়েছে না? সব বুজুর্গ দেখলে কি আল্লাহ স্মরণ হয়? সব পীরের কাছে যায় কি নামাজ পড়া যায়? সব পীরের কাছে যায় কি সুন্নতের উপরে চলা শেখা যায়? এরা রসুলের নায়েব নয়, এরা শয়তানের দালাল। ঠিক আসতে কন কেমি, আবার জোরে কন, ঠিক জোরে বলেন। যাদের কাছে গেলে পরে নামাজ শিখে না, ইবাদত শিখে না, এগোর প্রেমে পড়ছা। এমন জায়গায় পড়বা, এমন জায়গায় যাবা যাদের চেহারা দেখলে মাওলা স্মরণ হয়, আল্লাহ স্মরণ হয়। যাদের কাছে গেলে নামাজ পড়া শিখা যায়, যাদের কাছে গেলে কোরআন পড়া শিখা যায়, তাদের সাথে মোহাব্বতের তাআল্লুক করবা। মোহাব্বতটা যার তার সাথে গড়া যাবে না, মোহাব্বত তাদেরই সাথে গড়া যাবে যাদের কাছে গেলে আল্লাহ স্মরণ হবে। অ্যালবামটি নিবেদন দুই নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়বে তারে মোহাব্বত করতে হবে। ইলম থাকলেই না বাড়বো বেটা। যার সাথে খাতিরটা লাগাইছো ইলম আসেনি, সূরা ফাতিহা পড়তে পারে না, ইলম কেমনে দিব তোমারে? নিজেরই পাক না বাকি নাই, তোমারে আবার পাক কেমনে বানাইবো? নিজের শরীয়তের ইলম নাই, তোমারে কি দান করবে, কি দিবে তোমাকে? যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার ইলম বাড়বে তার সাথে মোহাব্বতের সম্পর্ক গড়বা। তিন নাম্বার, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত স্মরণ হবে, কবর হাসন স্মরণ হবে, আযাব গজবের কথা স্মরণ হবে। যার আমল দেখলে পরে হাসরের ময়দানের কথা স্মরণ হবে, যার আমল দেখলে কবরের আযাবের ভয় দিলের ভিতরে আসবে, এমন কোন মানুষ যদি তোমরা তালাশ করে পাও, তা আল্লাহর নবী কয় এমন গুণ যাদের ভিতরে পাইবা তাগোর সাথে বন্ধুত্ব করে রইবা। এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখলে এদের সাথে আল্লাহর জান্নাতে যাইবা। সরকারে দো আলম নবী বললেন। তাইলে আমার আজকের আলোচনার এক নাম্বার অংশ যেটা ছিল সেটা হলো মানুষ সামাজিক জীব। সালাম কালাম যে এটাও ইবাদত, সামাজিক জীব হওয়ার কারণে। খানা খাওয়ানো ইবাদত, সামাজিক জীব হওয়ার কারণে, ঠিক কিনা? তাহলে মানুষ যার ভিতরে সামাজিকতা যত বেশি থাকবে সে তত বেশি আগায়া যাবে। দ্বিতীয় নাম্বার, সামাজিকতা তো প্রকাশ করা যাবে সবার সাথে, কিন্তু যার তার সাথে মোহাব্বত গড়া যাবে না। খেদমত সকলের করা যাবে, কুকুরেরও খেদমত করা যাবে, কুকুরের মোহাব্বত করা যাবে না। সামাজিকতা কাফের মুশরিকের সাথেও ঠিক রেখে চলতে হবে, কিন্তু কাফের রে মোহাব্বত করা যাবে না। নাস্তিক বেঈমানকে মোহাব্বত করা যাবে না,
কাদিয়ানি গোষ্ঠীকে মোহাব্বত করা যাবে না, ঠিক কিনা যারা বলেন? যারা আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা মুসলমান জাতির দুশমন, এদের সাথে কলিজার সম্পর্ক রাখা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা আমি যেটা আপনাদের কি বুঝাইছি, ইনসানিয়াত আলাদা ইবাদত আর মোহাব্বত আলাদা ইবাদত। মোহাব্বতের হাকিকত ঈমান। এই কারণে আল্লাহ কোরআনের যত জায়গায় মোহাব্বতের কথা বলেছে, নিজের কথা বলেছে, আল্লাহ কয় বান্দা ইমানদার হলে সবচেয়ে বেশি মোহাব্বত থাকবে আমার সাথে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার আল্লাহর নবী মোহাব্বতের কথা বলতে যায় কয় সবচেয়ে বেশি মোহাব্বত সরকারে দু আলমকে যে দিবে সে হলো কামিল ইমানদার। আল্লাহর নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কয় সবচেয়ে বেশি ভালোবাসা আমি রাসূল রে না দিলে পরে কামিল ইমানদার হওয়া যাবে না। তাইলে আমার দ্বিতীয় আলোচনা গেল যে মোহাব্বতটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য করতে হবে দুনিয়ায়, আর বাকিদের সাথে মানবতা দেখাইতে হবে। দুষ্ট লোকের মোহাব্বতে পড়ে আল্লাহ আল্লাহর রাসূল ছাইরা দেওয়া ইমানদারের কাজ নয়, এটা হলো কাফেরদের কাজ। ঠিক কিনা জোরে বলেন? সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবে, নাউজুবিল্লাহ। জোরে বলেন। সবাই মিলে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কিছু ইমানদারের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াতে বলতেছে হাসরের ময়দানে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবে ও আল্লাহ, এরা কিন্তু আমার কওম, এরা কিন্তু মুসলমান, ওর বাপে মুসলমান, ওর দাদা মুসলমান, ওর নানা মুসলমান, এরা কিন্তু কুরাইশের লোক, আমারই আত্মীয় স্বজন, এরা কিন্তু ইমানদার। তারপরেও ওদের বিরুদ্ধে আমি রাসূল তোমার কাছে মামলা দিলাম। আল্লাহর নবী নিজে মামলা দিবে। আল্লাহর নবী বলবে আল্লাহ, এরা কালেমাওয়ালা, কিন্তু তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি এদের বিচার করো। আল্লাহ কি অপরাধ জানোনি? আমি কবরে চলে আইছিলাম, কিন্তু আমি যে কোরআন মজিদটা দিয়ে আইছিলাম, আমার কোরআনটাও ওরা ধরে রাখে নাই। আমার রেখে আসা কোরআনকে তারা মাহজুরা এই মাতরুকা তরক করে তারা চলাফেরা করেছে। তাদের ব্যক্তি জীবনে কোরআন রাখে নাই, তাদের পারিবারিক জীবনে কোরআন রাখে নাই, তাদের সামাজিক জীবনে কোরআন রাখে নাই, তাদের রাজনৈতিক জীবনে কোরআন মানে নাই, তাদের জিন্দেগিতে তারা আমার রেখে আসা কোরআন মানে নাই। এ কারণে আমি রাসূল আমার এই কওমের লোকদের উপরে ক্ষিপ্ত, যারা আমার কোরআনকে ছেড়ে দিল। আমি রাসূল তাদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এর বিচার করো। শুধু তাই নয়, আল্লাহর কোরআন নিজে দাঁড়ায় যাবে। আমরা মুসলমান, আল্লাহ কালেমার বদৌলতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো জান্নাতের দিকে যাইতে চাইলে কিছু মানুষের সামনে কোরআন বাধা হয়ে দাঁড়ায় যাবে, আর বলবে এ বান্দা দাঁড়া দাঁড়া, জান্নাতে যাইতে পারবি না, দাঁড়ায় যা, তোকে জান্নাতে যেতে দিব না। কোরআন তার জান্নাতের রাস্তা আটকায় দিবে। আটকায় দিয়া কোরআন তারা ধইরা মালিকের আদালতে দাঁড় করাবে, আর বলবে ও মালিক ইন্না হাযা আবদুক, ও মালিক এই যে আমি যারে ধইরা তোমার সামনে দাঁড় করাইছি, ইন্না হাযা আবদুক, এই বান্দাটা কিন্তু তোমার বান্দা, কিন্তু ইত্তাখাযানি মাহজুরা, সে আমি কোরআনকে তরক করে চলাফেরা করেছে, আমি কোরআনকে যে সে ছেড়ে দিয়েছে। তাই ও মাওলা, আমি তোমার কোরআন, এটা তোমার বান্দা, তুমি আমার আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো। হাদিসের ইবারত, আল্লাহর নবী কয় কোরআন সেদিন বলবে ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আয় আল্লাহ তুমি আমি কোরআন আর তোমার বান্দার মাঝখানে আগে বিচার করো। বিচার না করে তুমি তোমার বান্দারে জান্নাত দিতে পারবে না। আর আল্লাহ বলতেছি, আল্লাহর নবীও দাঁড়াবে, দাঁড়ায় বলবে আল্লাহ আমার এই মুসলমান কওমের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করলাম, এরা কোরআন ছেড়ে দিয়েছি, তাই এদের বিচার করো, আমি তাদের উপরে নারাজ। ও বন্ধু চিন্তা করে দেখছেন
যার হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে আওয়াজ যাবে? শাফাআত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না। যার শাফাআত, যার হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাত ভোগ করা যাবে না, ওই পয়গম্বরই যদি বিরুদ্ধে দাঁড়ায় তাহলে অবস্থাটা কি হইতে পারে? কাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবে? যারা কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছাইরা দিল কারা? ছাইরা দেওয়া গ্রুপগুলার নাম শুনেন। ইনকারুল কোরআন সরাহাতান, যারা কোরআনকে সরাসরি অস্বীকার করেছে, প্রকাশ্যে কোরআন অস্বীকারী যারা। দেখবেন মুসলমানের ঘরে জন্ম কিন্তু কিছু কালেমাওয়ালা আছে, এরা বলে কি এর হাফেজরা কোরআন মজিদ পড়ে তো সাবের মন্ত্রের মতো শোনা যায়। কোরআন শরীফে এমন অন্ত্রমন্ত্র বলে, কোরআনকে অস্বীকার করে। আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম হইলে কি হইব? কোরআন রে এমন যারা অস্বীকার করে এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দিবে, জাহান্নামে যাইতে হবে কালেমাওয়ালা হওয়ার পরেও। ভাইও, যারা কোরআনকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়াবে। দ্বিতীয় নাম্বার গ্রুপ, আল ইতিরাজু আলা আহকামিল কোরআন, যারা কোরআন মজিদের বর্ণিত হুকুম আহকামের উপরে মাতব্বরি করে ব্রেন দিয়া প্রশ্ন রাখবে, যেইটা সংখ্যা এখন খুব বেশি। আল্লাহর কোরআনে পর্দার বিধান আছে, মাতব্বর নাস্তিকে পর্দার বিরুদ্ধে কথা কয়। আল্লাহর কোরআনে কুরবানির কথা আছে, আল্লাহ কয় রক্ত মাংস আমার কাছে আসে না, নিয়ত যায়। নাস্তিক বেঈমানে পেপার পত্রিকায় লেখা দেয় কুরবানি দিয়ে অপচয় হয়। আল্লাহর কোরআনে অধিকারের কথা আছে, নাস্তিক বেঈমানে নারী আর পুরুষের অধিকার বর্ণনা করতে যায় আল্লাহরে দুর্বল বানায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, এরকম করতেছে না? যারা কোরআন মজিদে বর্ণিত বিধানাবলী, আল্লাহর কোরআনে যত বিধান বর্ণনা আছে, এই সকল বিধানের উপরে যারা প্রশ্ন রাখবে, এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহর নবী নিজে মামলা দিবে যে জাহান্নামে দাও এটারে। যারা কোরআনের উপরে প্রশ্ন রাখবে, তাই খুব সাবধান, ফিতনার জমানা। কিন্তু যুবক জওয়ানির তালে পড়ে কোরআন বিরোধী শক্তির সাথে হই হই করো না কইলাম। কোরআন বিরোধীদের সাথে হাই হাই করো না, তালি দিও না। কোরআন বিরোধীদের সাথে তাল মিলাইও না, কিন্তু তাল মিলাইলে কিন্তু মুসিবত হবে। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আখিরি জমানার ফিতনা, যারা আল্লাহর কোরআনের হুকুম আহকামের ব্যাপারে কথা বলবে, তোমাদের কাছে তোমাদের ইমানদারি আমানত। ও যুবক ভাইরা, তোমরা কখনো কোরআন বিরোধী শক্তির সাথে কখনো তাল মিলাইবা না, ঠিক কিনা? ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ, ওয়াদা তো আল্লাহ কবুল করেন। কারা 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 কারা? হাত নামান, আল্লাহ কবুল করুক। আপনারা জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন যাদের বিরুদ্ধে দাঁড়াবে, 3 নম্বর গ্রুপ, আল গালাতুল ফাহিশ ফি তাফসীরিল কোরআন। বহুত বক্তা আছে যারা কোরআন শরীফের আয়াত দিয়ে বেদাতের দলিল দেয়। কোরআন শরীফের আয়াত দিয়া এমন ইবাদত বলে দেয় যেটা বেদাত, যেটা রসুল করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, কেউ করে নাই। এমন ইবাদতের কথা কোরআন শরীফের ভিতর থেকে বাইর করে দেখায়া দেয়। আল গালাতুল ফাহিশ ফি তাফসীরিল কোরআন। ইমানদার বান্দাদের সামনে কোরআনের আয়াত দিয়া ভুল ইবাদত যারা শিখাবে, হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের ব্যাপারে মামলা দিলে ওই টুপিওয়ালা পাগড়িওয়ালারে ধরে আনা হবে। আর আল্লাহ নির্দেশ দিবে, ফেরেশতারা রে জিহ্বাটা টাইনা বাইর কর, যে জিহ্বা দিয়ে আমার কোরআনের অপব্যাখ্যা করেছে, যে জিহ্বার দ্বারা আমার নবীর হাদিসের অপব্যাখ্যা করেছে, এটার জিহ্বা টাইনা বাইর কর। আগুনের কেচির দ্বারা আগে কাটি, আগুনের কেচির দ্বারাই কেটে দিবে। ওয়াজ তো শোনো মাশাআল্লাহ, যার তার ওয়াজ গলা সুন্দর হইলে ওয়াজ শোনা যায় না। সুন্দর সুন্দর কথা যুক্তি দিয়া হাসাইতে কাদাইতে পারলে তার ওয়াজ শোনা যায় না। কিছু মানুষের ওয়াজ শুনলে গুমরাহ হয়, আর কিছু মানুষের ওয়াজের ভিতরে সুর নাই, কথা নাই, কিছু নাই, বসে বসে কথা কয় কিন্তু নূর বের হয়। সুর নাই কিন্তু নূর আছে। আওয়াজ করে বলেন কি আছে? জোরে বলেন নূর আছে। তারা আযাব গজবের বাশীর ও নাযীরের কথক হয়ে তারা কথা বলতে থাকে।
তাদের কথাগুলো তোমাদের জন্য নিয়ামত। কিন্তু যারা স্টেজে বৈশা বৈশা আবার বক্তব্য দিবে, কিয়ামত পর্যন্ত স্টেজে বৈশা বৈশা বক্তব্য দিবে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে জাতির বিদআত শিখাবে, শিরিক শিখাবে, কোরআনের হাদিসের আয়াতের অপব্যাখ্যা করে যারা জাতিকে ভুল ইবাদত শিখাবে, হাসরের ময়দানে কোরআনও তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে, আল্লাহর নবীও তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আর জোরে চিল্লায়ে জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরেকটা হলো আল গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কুরআন। যুবক ভাইরা, ইংরেজি পড়ায় বলায় না, তোমার কম্পিউটার চালাইতে বলায় না, খালি সূরা ফাতিহা পড়তে গেলে ভেঙে ছুটে যায়। কে ভাত খাও না? আল্লাহর নিয়ামত খাও না? আল্লাহর নিয়ামত যদি খাও তাহলে আল্লাহর কালাম কয়েকটা সূরা শুদ্ধ করে শিখা জানো না কেন? যদি না শিখো, কাসদান ইচ্ছাকৃত, যদি জরুরি কিছু কোরআনের সূরাও কেউ শুদ্ধ করে না শিখে, তাহলে আল গালাতুল ফাহিশ ফি তিলাওয়াতিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করার সময় গলত পড়বে, উল্টাপাল্টা কইরা পড়বে, ইচ্ছা কইরা, চেষ্টা না কইরা, শুদ্ধ করার চেষ্টা না কইরা, তাদের বিরুদ্ধেও আল্লাহর নবী মামলা দিবে, কোরআন মামলা দিবে। এজন্য হাসরের ময়দানে কিন্তু যারা কোরআনকে ইচ্ছা করে গলত পড়বে, তাদের বিরুদ্ধে রাসূল মামলা দিবে। তাওহীনুল কুরআন, যারা কোরআনকে অপমান করবে, কোরআনওয়ালারে অপমান করবে, কোরআনরে অপমান করে, কোরআনওয়ালারে অপমান করে, এটি দেখলে খালি গায়ে জ্বালাপালা ধরে, এদের বিরুদ্ধেও হাসরের ময়দানে আল্লাহর নবী মামলা দিবে, কোরআন মামলা দিবে। এই যে কয়েকটা গ্রুপের কথা বললাম, ইনশাআল্লাহ আমরা এগুলো কইরা আল্লাহর কোরআনকে আমাদের বিপক্ষে নিব না, আল্লাহর রাসূলকেও আমরা আমাদের বিপক্ষে নিব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। जो कुछ होगा तेरे करम से ही होगा। কয়েকটা কথা মাত্র আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস সামনে রেখে আপনাদের কাছে পেশ করলাম। যেটুকুন বুঝ আপনার আমার এর ভেতর থেকে অর্জিত হয়েছে, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। মুখতাসার একটু দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, 2 দিন ব্যাপী মাহফিল ইয়া আল্লাহ কাওরাইদের ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা আয়োজন করেছে। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াত করে এনেছে। রব্বে করিম, মাহফিলে হাজিরা দিয়ে কিছু কথা তোমার বান্দাদের সামনে বলেছি। ইয়া আল্লাহ, এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সকলকে আমল দান করো, আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এ কাওরাইতে কখনো গান বাদ্যের আওয়াজের আসর তুমি জমায়ো না আল্লাহ। রব্বে করিম, কোরআনের মেলা বারবার তুমি জমায়া দিও আল্লাহ। কাওরাইতবাসীকে সুন্নতের আমল দান করো, বিদআত শিরিক থেকে হেফাজত করো, হক বোঝার তৌফিক দাও, মানার তৌফিক দাও, সকল প্রকারের পাপাচার থেকে বাঁচাও আল্লাহ। বুড়োদেরকে আবু বকর বানায় দাও ইয়া আল্লাহ। যুবকরা রব্বে করিম বড় মোহাব্বত নিয়া ঝাঁকে ঝাঁকে যুবক দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে আল্লাহ। এই সবগুলা হাজার হাজার যুবকের জওয়ানি তোমার কাছে আমানত। এ আল্লাহ, এদের জওয়ানিতে বরকত দিবা, নামাজের সময় নামাজে হাজির করবা, গুনাহ থেকে ধরে ধরে তুমি বাঁচাইয়া দিবা আল্লাহ। এ আল্লাহ, খায়রের ফয়সালা করবা, শারর বালা থেকে ধরে ধরে বাঁচাইবা। রব্বে করিম, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দিবা। এ আল্লাহ, 13 তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু, কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। ইজতেমা, বিশ্ব ইজতেমা সফল করে দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। রব্বে করিম, নেক কাজী, খায়রের কাজে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দাও। এই মাহফিলটা প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। যত কল্যাণ আমাদের দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। www.almodinaalmodina.com